পরপর 3টে ম্যাচ হেরে গিয়ে হঠাৎই আত্মবিশ্বাসহীনতায় ভুগতে শুরু করেছে রাজস্থান রয়্যালস। যদিও আইপিএল শুরুর থেকে ছবিটা ছিল সম্পূর্ণ এর বিপরীত। 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে টকবগিয়ে ছুটছিল রাজস্থান, পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটা ধরে রেখেছিল বরাবর। তারপর হঠাৎই ছন্দপতন, হারতে শুরু করে ধারাবাহিকভাবে। প্রথমে হায়দ্রাবাদের কাছে হেরে যায় মাত্র 1 রানে, পরের ম্যাচে 20 রানে হেরে যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তার পরের ম্যাচটা ছিল অত্যন্ত লো স্কোরিং ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে রাজস্থান মাত্র 141 রান তুলতে পেরেছিল প্রথমে ব্যাট করে, আর এই রান তাড়া করে খুব সহজে 5 উইকেটে জিতে যায় চেন্নাই সুপার কিংস। তো হারের এই হ্যাট্রিকের পর রাজস্থান বুধবার নামতে চলেছে কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে, আর এই ম্যাচ থেকেই পাওয়া যাবে না রাজস্থান রয়্যালসের ব্যাটিং স্তম্ভ ওপেনার জস বাটলারকে। তিনি ফিরে গিয়েছেন দেশে টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলে যোগ দেবেন বলে। এবারের আইপিএলে রাজস্থানের সাফল্যের পিছনে রয়েছে এই জস বাটলারের বিরাট অবদান। তার চওড়া ব্যাটেই ভর করে রাজস্থান বারবার সাফল্যের মুখ দেখেছে এবারের আইপিএলে। দুটো সেঞ্চুরি সহ রাজস্থানের হয়ে 359 রান করেছেন এই ইংরেজ ব্যাটার। তাই জস বাটলারের না থাকাটা রাজস্থানকে অনেকটাই দুর্বল করে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাটলারকে ছাড়া রাজস্থান রয়্যালস বাকি ম্যাচগুলো, বিশেষ করে নকআউট পর্বে কেমন খেলে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় জস বাটলারের না থাকার প্রভাব কতটা পড়বে রাজস্থান টিমে? কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।